আল্লাহর আইন চাই, সৎ পথের শাসন চাই। দেশে 300 আসনে এরকম যোগ্য প্রতিনিধি 13 নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মোহাম্মদ মাহফুজুল আলম মাহফুজের সাথে BW1 বাংলোর সর্বস্তরের জনসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত মুরব্বিবৃন্দ এবং যারা আয়োজক, 16 নভেম্বর বাদেশা যুব সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বিগত সরকারের অন্যায় অত্যাচারের বিষয়ে কথা বলেন এলাকাবাসী। আমরা ইনশাআল্লাহ সারা দেশের নির্বাচনে সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতির নানা ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন। সরকারকে উৎখাত করার জন্য প্রায় তরুণ ছাত্র সমাজ 1500 ছাত্র সেদিন জীবন দিয়েছিল। আপনারা দেখছেন না সেটা? কিভাবে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের কি অপরাধ? তারা তাদের অধিকারের জন্য রাস্তায় গিয়েছে। এটা একটি গণতান্ত্রিক অধিকার। আপনার এলাকায় কোন একটা সমস্যা হলে সেটা আপনাকে বলতে হবে না? তো ওদের ছাত্রদের সমস্যা যে তাদের মেধার মূল্যায়ন হচ্ছে না, এই জন্য তারা কি করেছে? রাস্তায় একত্রিত হয়েছে, আন্দোলন করছে। এদেশে যে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী কিভাবে গুলি করে হত্যা করেছে সেটা কি আমার কথা না, আপনারা নিজেরা দেখেছেন? আমাদের সেই তরুণ বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রবাদের রুহের আত্মার মাত্রার কামনা করছি। এছাড়া এই বাংলায় বিশেষ করে আমার খুবই আপনজন ছিলেন মুন্নি আপা, আব্দুর রশিদ ভাই সহ অনেক মুরব্বী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। তারা যারা অন্ধকার কবরে আছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দেন। এই ফ্যাসিস্ট সরকার প্রশাসনকে সাথে নিয়ে এদেশের মানুষকে শোষণ করেছে। কিভাবে শোষণ করেছে? আজকে আপনারা ব্যাংকে যান, আপনার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে। আপনি যদি 2 লক্ষ টাকার চেক দেন, আমার টাকার দরকার, আপনি কি টাকা তুলতে পারবেন? 10,000 টাকা বেশি টাকা তুলতে পারবেন। এই টাকা কোথায় গেল? সব দেশের বাইরে চলে গেল। একজন মানুষের কত টাকা লাগে? কত টাকা লাগে একজন মানুষের? একজন মন্ত্রী বিদেশে 630টা বাড়ি। কয়টা বাড়ি? আর আজকে আমাদের এখানে আপনারা কি করতে আছেন? 10 ফুট বাই 10 ফুট একটা রুম নিয়ে আমাদের বেঁচে থাকতে কত কষ্ট। আর সে এক ব্যক্তি, তার কয়টা বাড়ি? 630টা বাড়ি। একজন পুলিশ, বেনজির নাম শুনছেন? বেনজিরের নাম শুনছেন? পুলিশ প্রধান, তার 1200 একর জমি। কত একর? 1200 একর। 12 গন্ডাও না, 12 শতক না, 1200 গন্ডাও না, 12,000 গন্ডাও না, 1200 একর। প্রত্যেকটা পুলিশ অফিসার কোটি কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স। কিভাবে? মানুষকে শোষণ করে। আপনি থানায় গেছেন, কোনো কিছুর দরকার নাই, একজনকে ধরে নিয়ে গেছে 5 লাখ, ওকে ধরে নিয়ে গেল 10 লাখ, না হলে ট্রান্সফার দিবে। কি করবে? 1100 মানুষকে গুম করেছে। গুম কি বুঝছেন আপনারা? মানুষের কোনো ঠিকানা নাই, সে কোথায় চলে গেছে। আপনাকে তুলে নিয়ে গেছে, আপনাকে জেলেও দেয় নাই, থানাও দেয় নাই, কোথায় নিয়ে গেছে কেউ কোনো খোঁজ খবর নাই। মাটির নিচে 10 ফিট 15 ফিট নিচে ছোট্ট একটা 2 ফিট বা 3 ফিট 5 ফিট বা 4 ফিট ছোট্ট একটা মানুষ কবরের মতো জায়গা তাকে ফেলে রাখা হয়েছে বছরকে বছর। এটা কি মানুষের কাজ? সে যদি অপরাধ করে থাকে, একজন ব্যক্তি যদি অপরাধ করে থাকে, দেশে আইন আছে না? সে তার বিরুদ্ধে মামলা হবে, পুলিশ আসবে, তাকে গ্রেফতার করবে, তাকে কোর্টে নেওয়া হবে, বিচার আচার হবে, এরপর সে জেলে যাবে। ঠিক না? কিন্তু আপনার কোনো কথা নাই, আপনাকে আমার পছন্দ হলো না, আপনি সমাজের নেতৃত্ব দিচ্ছেন, যেটা সরকার পছন্দ করে না, হাসিনা পছন্দ করে না, তাকে নিয়ে রাতে অন্ধকারে এমন ভাবে নিয়ে গেছে কেউ তাকে দেখে নাই, তার আর কোনো প্রতিশ নাই। পরিশেষে সবার প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলের পথ অনুসরণ করার আহ্বান জানান তিনি। আল্লাহর আইন চাই,
সৎ লোকের শাসন চাই। এটা হচ্ছে আমাদের স্লোগান। আমাদের স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যদি সৎ লোক শাসন না হয়, এভাবে দেশ লুটপাট হবে, আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না। আসুন আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে আঁকড়ে ধরি এবং আমরা যাতে দুনিয়ায় শান্তিতে থাকতে পারি এবং আখিরাতে যাতে আমরা চির শান্তি জান্নাত আমরা পেতে পারি, এর জন্য আল্লাহর কাছে প্রেয়ার করছি। আমাদের মধ্যে কি করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।